কায়িক পরিশ্রমী যারা প্রতিষ্ঠিত হয়েছেন, আমি লক্ষ্য করছি তারা আজকে বিএনপি নামে বিষোদ্গার করছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। যে দলটি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করলে আজকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হতো না, সেই দলের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করছো। তোমরা তো দেশের স্বাধীনতা চাচ্ছিলেন না, তোমরা মানুষের সাথে প্রতারণা করেছ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই বলতেছে যে আমি কিন্তু 9 মাস আগে বলছিলাম বিএনপির বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সেটা কি টের পাইছেন? আর উনি কিন্তু বারবারই বলতে আছে ভোটটা কিন্তু আপনার কাছে, আমার কাছে, আমাদের কাছে, ওনার কাছে না। অতএব কোন করে ঘুরতে হবে, তাইলে তৃণমূলও যদি খারাপ কিছু থাকে সেটাও সরাই ফেলতে হবে। শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ আমরা করব না, ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে আমরা রাজনীতি করব। আমরা চুরের কাজ করব না। চুর যে করছে 17 বছর দেখছেন না, পালাই গেছে না, তা আমরা কি বাকি থাকবো যদি চুরি করি? চুরি করা যাবে না। ফেসিবাদ হাসিনার সরকারের পতনের পর আমরা এখন মোটামুটি একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় বসে আছি। অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, উনি আমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিবেন। আজকে এই নির্বাচনকে বানচাল করার জন্য ফেসিবাদ হাসিনার দূষর এবং বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ এবং এনসিপি, যাদের কোনো অস্তিত্ব নাই, বাংলাদেশে যাদের 2 থেকে 3% ভোট নাই, তারা আজকে এই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে। প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা এদিকে সজাগ থাকবেন। আজকে বিজ্ঞর ইউনিয়নের একটা দ্বিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে একটা যে কমিটি হবে, সেই কমিটির মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি দফা বিজ্ঞর ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে গ্রামে পৌঁছে দিবেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি থেকে আরম্ভ করে আবার সমস্ত কিছু ফিরে আসবে, কৃষকের মুখে হাসি ফুটবে এবং বিজ্ঞর ইউনিয়নের প্রত্যেকটা জনগণ যাতে এই 17 বছর হাসিনা যেভাবে সার বীজ লুট করেছে, কৃষকের ধান লুট করেছে, কৃষকের বীজ লুট করেছে, এই জাতীয় যাতে আর ঘটনা না ঘটে, সেই জন্য আমার এই আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে একটা কৃষক দল গঠিত হচ্ছে।